হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি, তাও আবার লং। তোমাদেরকে আজকে আমি আমার বাগানের সব কিছু সবজি দেখাবো। তো চলো শুরু করি। এই দেখো, এটা হচ্ছে ধনেপাতার গাছ। অনেক ধনেপাতা ছেটানো হয়েছিল, ধনেপাতার বীজগুলোকে ছেটানো হয়েছিল, আর সেই থেকে এটা হয়ে গেছে। আর এই দেখো, ড্রামেও ছোটো ছোটো কিছু লাগিয়ে রেখেছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি ঠিক বলতে পারবো না এই সাদা চুন দিয়ে এটা কী লাগিয়ে রেখেছে, আমার শ্বশুরমশাই বলতে পারবে। তো যাই হোক, এটা একটা কিছু ছড়ানো হয়েছে। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ, পালং লাগানো হয়েছিল, তো জল ঠল দেওয়া হয়েছে, খুব সুন্দর ছোট ছোট পালং উঠেছে। তো বড় হলে অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিওতে দেখাবো। আর পাশে যেটা দেখছো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, এটা আর আমি বললাম না, এটা তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এটা কী শাক বা কী গাছ লাগানো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো করে একটু দেখে নাও, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এই দেখো, মোটামুটি এই 7-8খানা বেগুন চারা লাগানো হয়েছিল। সেই চারা অনেক ছোটো লাগানো হয়েছিল, সেটা এখন বড় হয়েছে আর চারদিকে ঘিরে দিয়েছি। তার কারণ সেটা তোমাদেরকে লাস্টে বলবো। তারপরে তো এর আগের ব্লকে তোমাদেরকে অনেক জবা গাছ দেখিয়েছিলাম নানান রকম কালারের, আজও একটু দেখিয়ে দিলাম। এই দেখো, অনেক হয়েছে, হলুদ জবা হয়েছে, লাল জবা হয়েছে। তারপরে এই দেখো, একটা ছোট্ট আম গাছের মধ্যে কত কুড়ি হয়েছে, আর মুকুল হয়েছে, আমও হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা সাধারণত এবছর ফার্স্ট হলো, আগের ব্লকে দেখেছিলাম হয়নি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে, আমরা তো বলি কামরাঙ্গা, তোমরা কি বলো তো জানি না, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। কামরাঙ্গা মানে স্টার ফ্রুট। তো দেখো, গাছ একেবারে মানে ফলে একেবারে ঝেঁকে গেছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আগেও দেখেছিলাম, এই যে ড্র্যাগন ফ্রুটের গাছ। কারণ ড্র্যাগন ফ্রুটটা এখনও হয়নি, 1-1.5 বছর লাগবে, কারণ একটু টাইম লাগে। তারপরে এই দেখো, ছোটো ছোটো ড্রামের মধ্যে কিছু আর একটু ধনে লাগানো হয়েছে। আর একটা তো দেখতেই পাচ্ছ, টবের মধ্যে কত গাঁদার চারা লাগানো হয়েছে, একটু বড় হলেই অন্যান্য জায়গায় লাগানো হবে, এখন আপাতত টবে রেখেছি। আর একটা তোমাদেরকে দেখাই, এদিকে এসো, এই দেখো, এটাকে বলে এই তোমার কি বলে আমি ঠিক জানি না, আমার শাশুড়ি মা লাগিয়েছে, কিন্তু এটাকে খায়, এটাকে তোমার খারকোল, এবার মনে পড়েছে, খারকোল শাক অনেকেই খায়, খুব চুল করে। আরেকটা তো তোমরা এই যে বেগুন চারা কিসের জন্য ঘেরানো হয়েছে, এর জন্য, কারণ গিয়ে সারাক্ষণ ওই মাটিগুলোকে খুঁড়তে থাকে, এখনও চললো ওইদিকে সারাক্ষণ, যখনই ব্লক করি ওনার পাশে থাকে। আর এইদিকে দেখো, একটা ছোট্ট চিকু গাছে, মানে একটা সবেদা গাছে কত সবেদা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক করে, কারণ ভিতরে অনেক আছে। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।